আসসালামু আলাইকুম বন্ধুরা। শুধু ভিডিও দেখবেন আর ড্রয়িং শিখবেন। স্কেল দিয়ে এই ড্রয়িং পেপারের মাঝে একটা সোজা দাগ দিব আমরা। এরপর একটু তুলে নিব, স্কেলটা একটু তুলে নিব। তুলে নেওয়ার পর এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব 1 ইঞ্চি পরিমাণ, এরকম করে। এখন এখান থেকে একটা দাগ বাঁকা করে, এখান থেকে একটা দাগ, আবার এখান থেকে একটা, এখান থেকে এই দাগটা এভাবে নিচের দিকে আসবে, এটাও নিচের দিকে আসবে। দুইটা কিন্তু একই রকম। আর এটা করতে হবে ডাবল, এটাও করতে হবে ডাবল। এরপর এখান থেকে একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা দাগ দিলাম। এরপর দেখুন এখান থেকে এটা লেগে দিলাম, এটার সাথে লেগে দিলাম, আবার এখান থেকে এটা লেগে দিলাম, এটা লেগে দিলাম। সুন্দর দুইটা একই সমান ঘর হলো। এই যে আমরা দাগ দেখতে পাচ্ছি, এই দাগ থেকে নিচের দিকে দুইটা দাগ টানবো এবং এটা লেগে দিব। একটা জানালা হলো। একই রকম করে এই পাশেও দুইটা দাগ টেনে লেগে দিলাম, এখানে একটা জানালা হলো। এরপর জানালা আঁকলে দুই পাশে দুইটা দরজা আঁকতে হবে একই রকম করে দুইটা দাগ টেনে। এখানেও আমরা একটা দরজা আঁকলাম, মাঝে একটা করে দাগ দিব। এখন আমরা দেখুন এটা এই দুই ঘরের মাঝে হচ্ছে এখানে, এখানে ধরলাম এবং আঁকা বাঁকা করে দাগ দিব। এটা কিন্তু সাপের মতো দেখুন বাঁকা দাগ হচ্ছে। আবার এখানেই পেন্সিলটা ধরে আবার এরকম এরকম করেই আঁকা বাঁকা দাগ দিব। এটা কিন্তু নদী হয়ে গেল, দুইটা আঁকা বাঁকা দাগের কারণে নদী আঁকা হয়ে গেল। এই পার্টটা আমরা শুধু ডাবল করব। এই তো সুন্দর একটা নদী। রাবার দিয়ে আমাদের দুইটা দাগ মেশাতে হবে। এখানে এই ঘরের মাঝে একটু, এই ঘরের এখানে। এবার ঘরের পাশে আমরা একটি গাছ আঁকবো। গাছটা কিভাবে সহজ কৌশলে আঁকবো দেখুন। এভাবে একটা ভি, এইভাবে আরেকটা ভি, দুই পাশে দুইটা ভি দেওয়ার পর নিচের দিকে একটা দাগ, এখান থেকে নিচের দিকে আরেকটা দাগ। এখন শিকড় এভাবে আঁকবো। তাহলে এখন এই তো এই মাথার উপর দিয়ে ঘুরে ঘুরে উপরে তুলতে হবে, সুন্দর করে ঘোরাতে হবে। আবার আমাদের এই মাছের দাগটা মেশাতে হবে। চাইলে এই পাশেও একটা গাছ আঁকা যায়, যেভাবে আমি এই পাশে আঁকলাম এইভাবেই আঁকতে পারেন। আমি আঁকলাম না, শুধু দাগের ওপর দিয়ে, এই তো এই দাগের ওপর দিয়ে আমরা এই ভাঁজ ভাঁজ করে বা গোল গোল করে দাগ দিতে থাকব, একেবারে শেষ মাথা পর্যন্ত দিয়ে দিব। এবার খেয়াল করবেন আমরা পাহাড় আঁকবো। পাহাড় আঁকার শুরুতে দেখুন এখান থেকে আমরা ধরলাম এরকম করে, এরকম করে এরকম করব। তবে এখানে কিন্তু গাছটা দেওয়ার কারণে আমরা ওই দাগটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এখান থেকে শুরু করে এইভাবে করে, এই তো এখানে শেষ। আবার এখান থেকে শুরু হয়ে আরেকটা এখানে শেষ। দুই পাহাড়ের মাঝে একটা সূর্য দিলে কিন্তু সুন্দর দেখায়। আকাশে দুই একটা পাখি উড়ে যাচ্ছে এইভাবে করে।
এই তো শেষ। 1 2 3, 3টা সঙ্গভাবে আছে, আর একটা আলাদা করে আঁকলাম। এখন এই পাশে অথবা এই পাশে আমরা ঘাস আঁকবো অথবা ঝাউ গাছ। ভিডিওটি শেষে আপনাদের কেমন লাগলো অবশ্যই কষ্ট করে হলেও কমেন্ট করে জানাবেন, এতে আমার ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।